हेलो एवरीवन गुड मर्निंग आशा करी तुम्हारा सब भालो आछो सुस्थ आछो आमराओ बेश भालो आछि। आमार आरो एकटा नतून ब्लगे सबाइके वेलकाम जानाई। एखन समय ओई 6टार मतो हইব। ब्लगटा एखान থেকেই शुरू करलाम। आशा करी तुम्हारा भालो लागबो। सम्पूर्ण ब्लगटा देखार अनुरोध रइलो। तो आजके ब्लगटा देखो এই কাপড় মেলা দিয়েই শুরু করলাম। কালকের ভিজা কাপড় আসলো আর কি। আর গাছে দেখো কত সুন্দর ফুল। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম এখান থেকেই। থাকিও সঙ্গে একটা লাইক দিয়া। तो घुमते कुटिए काज बाज शुरू करलाम। तुम्हारा तो देखते ही पारले। तो बासी काज सबई कमप्लीट और कि ओइदिके कालकेर कापड़ आछिल ओइगुलाओ मेलिया दिलाम। और कापड़ आछिल माने कि ओई एकटाई नाइटी आछिल शुधु। कालके ना पूजा आछिल तो 3 बार आमार माने स्नान करा पड़ছে। तो एते नाइटीटा भिजा रये गेছে আর কি। तो ओइटा भिजा दिलाम। रौद्र किन्तु एमनटा नाई तबे आलो बातास लागिए एकटु कि हইব স্নানের সময় পড়তে পারবো আর কি। তো ওইদিকে দেখো তোমার সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ব্রাশ করাটাও শেষ হয়ে গেল। আর ওদিকে ঝাড়ু টাড়ু দেওয়া কইলাম না বাসি কাজ আমার সবই কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দর একটা দিন, ভালোই লাগে, সুন্দর দিন। আর এখানে পুষি শোনা তো আছেই। আগে না ঘুমতে গুটিয়ে সারলে দেখতাম পুষি শোনা আইতে আইতে অনেকটা লেট করতো, কিন্তু এখন পুষি শোনা ঘুমতে গুটিয়েই দেখি আই যায়, মানে থাকেই আর কি এখানে। তো ভালো লাগে, পুষি শোনা আমরা একটা ঘরের মেম্বারের মতো হয়ে গেছে। আমি যেদিকে যাই ওইদিকে আমার পায়ে পায়ে পাড়ায় পাড়ায় মানে সব সময় থাকে আর কি। সত্যি আমার কিন্তু ভালোই লাগে। আমি মানে একলা থাকলেও না একলাটা আমি বুঝতে পারি না, ওইরকমই আর কি। দেখো কি সুন্দর বইয়া রয়েছে। এই যে দেখো অপেক্ষা করে আর কি সকালে কখন আমি চা বিস্কুট খাইমো আর তাইরেও দিমু। তো আমি চাটা বানাইছি, কিন্তু বানাইয়া কি করলাম আগেই আমি তাইরে বিস্কুটটা দিয়ে দিলাম, বলে তাই বইয়া বইয়া খাক, তারপরে আমি চাটা খাইমু। তো আমার চাটা মানে রেডি আর কি। এই যে দেখো চাটা রেডি, সঙ্গে একটু খই নিলাম। তো ওইটা দিয়ে আমার সকালটা শুরু করলাম। আজকে কিন্তু আমার স্কুল নাই, এই যে ইলেকশনের লাগে বন্ধ আছে। তবে হাজব্যান্ডের লাগে টিফিন বানানির লাগে আর কি একটু তাড়াতাড়ি উঠলাম। এই যে দেখো এখানে আলু কাকরুল তারপরে কাঁচকলা আছে, এগুলো ভাজা করিয়া আর এখানে করিয়া জল রুটি। তো ওইগুলো হইব গিয়া হাজব্যান্ডের টিফিন আর কি। তো দেখো এখানে টিফিনের লাগে আমি রেডি করে লেছি। এই যে 3টা জল রুটি বানাইছি ভাজা, তারপরে দেখো শসা দিছি, টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি সুন্দর করে। তো এই প্লেটে নিত না, এই প্লেটে আমি এমনিই রাখছি। আর এখানে অল্প ভাজা রইলো আর কি। দেখো সকালে মানে ভাতের সঙ্গে খাওয়া হইয়া যাইব। তো হাজব্যান্ড কিন্তু অলরেডি ডিউটিতে গেছে গিয়ে। আমি অনেকক্ষণ পরে কিন্তু ভিডিও করি আর তোমরা সামনে আইছি। তো আমি দুপুরে রান্নাবান্না রেডি করি আর কি। তো আজকে টুকটাক বানাইমু আর কি। আর কালকে কিন্তু অনেক তরকারি রয়ে গেছে, এটা লেগে আজকে একটু অল্প অল্পই বানাইমু। কাঁকরুল আলু দিয়ে মাছ দিয়া করবো আর টমেটো চাটনি করবো। তো এটাই এখন। আর কালকের কী কী আছে পরে তোমার সঙ্গে শেয়ার করি। আর ওইদিকে সবজি কাটা বাটা শেষ করিয়া রান্নাটাও বসাই দিয়ার। আর রান্নাটা আজকে তোমরা সঙ্গে বেশি কিছু শেয়ার করি আর না, এখন খালি শুধু ওই টমেটো চাটনি বানাইয়া আর পরে মাছ তরকারি বানাইমো আলু কাঁকরুল দিয়া। আর এই টমেটো চাটনিটা খাইতে না প্রচুর টেস্টি লাগে, একটু চুকা চুকা হয়। আর তার সঙ্গে আমি আরও লেবুও দিচ্ছি, আরটুক চুকা চুকা হইব। তো চলো রান্নাবান্না আমার প্রায় শেষের দিকেই আর কি। কী রান্না করলাম চলো দেখাই। এই যে দেখো এখানে টমেটো চাটনি বানাইলাম, এরকম বানাইছি পুরো শুকনা করিয়া অল্প করিয়া কাঁচা লঙ্কা লঙ্কা দিয়া। এখানে দেখো আলু কাঁকরোল দিয়া মাছের ঝোল বানাইলাম, ওইগুলো হলো আজকের। এইগুলো হলো কালকের। এখানে হলো আলু পনিরের তরকারি। এই যে দেখো বেশ অনেকটা রয়ে গেছে। তারপরে এখানে দেখো নিরামিষ সবজি, সব কিছু সবজি দিয়ে আর কি কত সবজি। দেখো এখানে ডাল আছে, চানার ডাল, ডালটাকে সুন্দর করে গরম করলাম। তো এগুলাই হলো গিয়ে আমার এখনের মানে আজকের রান্নাবান্না সব কিছু আর কি। তো রান্নাবান্না শেষ করি এখন। দেখো এই গরমের মধ্যেই মানে অ্যাক্টিভলি থাকে আমি কীরকম কাম কাজ করি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা
কারণ গরম থাকলে কি হয়েছে কও, আমরা যারা ঘরের বউরা আছে মেয়েরা আছে আমরা তো কাম কাজ করতেই লাগবো। প্রচণ্ড গরম কিন্তু আমরা, প্রচণ্ড গরম। তো এটা কি করলাম, ওইদিকে রান্না বাড়া কমপ্লিট করি, এখন দেখো একটু ক্লিনিং করার লাগলাম আর কি, ঘর টর সব কিছু একটু মোছা টোছা করি। আর এগুলো কিন্তু আমি ডেইলি করি, কিন্তু ডেইলি আর না তোমার সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম চলো একটু তোমার সঙ্গে শেয়ার করি আমার ক্লিনিং ব্লগ। আর বন্ধুরা আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও। আর আমার ব্লগে যদি নতুন কেউ হইয়া থাকো প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটারে বড় করতে একটু সাপোর্ট করিও। আর দেখো বন্ধুরা, গডরেজের ভিতরে এই জায়গাটা আমার একটা হলো ছোট্ট ড্রেসিং টেবিলের মতো। এই জায়গাতে আমি মানে আমার সাজের জিনিস টুকটাক সবই রাখছি আর কি, কারণ বাইরে না ইঁদুরের এত উপদ্রব, আমি মানে কিচ্ছুই বাইরে রাখতে পারি না। তো দেখো ওইদিকে ইয়ে করি আর কি, একটু সব কিছুই একটু ঝাড়ামোচা করিলে, আর কারণ ওই যে কইলাম না একটু ক্লিন করবো সব কিছুই, তো এটা লেগে আর কি। তো চলো বন্ধুরা একটা লাইক দেওয়া ভিডিওটা কন্টিনিউ করো, আমি কাজগুলো শেষ করি, তোমার সঙ্গে অল্প পরে গল্প করি। আমার এই গরিবের ঘরের বন্ধুরা এই যে যে জিনিস আছে না, এগুলাই কিন্তু আমার কাছে মহামূল্যবান জিনিস। আমার কাছে কিন্তু কোনো দামি ফার্নিচার দামি কোনো জিনিসই নাই, কিন্তু আমি এইগুলাতেই মানে অনেক সুখ পাই, অনেক শান্তি পাই। আর এই যে দেখো এইগুলো আমার অনেক শখের জিনিস, আমার ফুলগুলা আমি এই জায়গাতেই রাখছি আর কি। এই যে সুইচ বোর্ডের উপরে কীরকম লাগে জানাই, তো এই বোর্ডটা লাগানোর পরে এই জায়গাটা খালি খালি লাগছিল, তো ভাবছিলাম চলো ফুলটা কিনে এখানেই রাখি। তো সব কিছুই আমার কাজ কমপ্লিট আর কি। দেখো ঘরটর মুছিয়া আমি এই কাপড়টাও দিয়ে ঘর মুছছিলাম, এটাও আমি ধুইয়া দিলাম, দিয়ে রাখি দিলাম। তো সব কাজই আমার কমপ্লিট আর কি, সব দিক। যখন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটা ফ্রেশ লাগে, নিজের শরীরটাও ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এদিকে সব কাজ কমপ্লিট করি, আমি কিন্তু অনেকগুলা কাপড়ও ধুয়ে এসেছি, এখন জল আইছিল একসঙ্গে কাপড়ও ধুয়ে নিলাম। আর অনেকগুলা শাড়ি আসছিল, তো ওই পূজা দিয়েছিলাম গতদিন মঙ্গলচণ্ডী ব্রতের পূজা, তারপরে রাত্রে নারায়ণ পূজা, তারপরে মামি তারা ঘরে কালকে ছোটো মামি শাশুড়ির ঘরে কালকে প্রোগ্রাম আসছিল আর কি, তারা ঘরে গেছিলাম শাড়ি পরিয়া। তো 3-4টা শাড়ি জমছে, তো সবগুলা সুতির শাড়ি আর কি এগুলা। তো শাড়িগুলারে সুন্দর করে ধুইলাম, তারপরে এগুলাতে না আমি একটু মারও দিয়ে রাখলাম, কারণ সুতির শাড়ি দেখতে একটু মানে মার না দিলে ইয়ে হয় না, মানে ভালো লাগে না পরতে আর কি। তো আমি কিন্তু ওই ময়দা দিয়েই মারটা দিয়েছি, কারণ পূজা টুজাতে তো লাগানি হয়, তাই লেগে আর কি সুন্দর করিয়া আমি সব শাড়িগুলারে দেখো মেলিয়া দিয়ে। আর সুন্দর করে মেলিয়া দিয়ে কেনে বন্ধুরা, কারণ মার দেওয়া শাড়ি না যদি মানে ঠিকঠাক করিয়া মেলিয়া না দিই, পরে কিন্তু শুকানির পরে যেরকম মেলিয়া দিছে ওইরকমই বাজে হয়ে যাব। তো দেখো এই যে আমার 3টা শাড়ি ধুইয়া দিলাম, এই যে দেখো শাড়িগুলা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর জানো বন্ধুরা, এই শাড়িগুলা কিন্তু আমার বিয়ার গিফটের শাড়ি, আমি সুতির শাড়ি নিজে কিন্তু এখনও একটাও কিনছি না। তো ব্লাউজ, ছায়া, শাড়ি, তারপরে গেঞ্জি, তার প্যান্ট, এগুলো সব ধুইয়া দিলাম আর কি। এখানে একটা ডিবিও ধুইয়া দিলাম, এই ডিবিতে কি জানি আসছিল। আর এখন পূজা দিতেও ঠাকুর ঘরে আই গেলাম স্নান করিয়া। পূজা দেওয়া শেষ করে দেখো ভাত খাইতেও বইয়া গেলাম। আর কি রান্না আজকে তো কইলামই, এই যে দেখো পনির তরকারি, তারপরে এই যে দেখো নিরামিষ সবজি, কত সবজি দেখো সব সবজি হয়ে গেছে। এরপরে এখানে আলু কাঁকরোল মাছ দিয়ে তরকারি, এটা হলো চানার ডাল, তারপরে ভাজা আছে, চাটনি আছে। তো ওইগুলা সব কিছু দিয়েই খাওয়াতে বইলাম আর কি। সঙ্গে নিলাম লেবু, আর দেখি কি দিয়ে খাই কি না, অল্প অল্প সবই নিব। তো চলো বন্ধুরা, আজকে আমি এই খাওয়াটা দিয়েই আমার ব্লগটা শেষ করি, কারণ ব্লগটা বড় হয়ে গেছে, আর কিছু শেয়ার করলে বড় হয়ে যাব। তো সব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখার লাগে ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো আবার দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে, তত সময় লাগে টাটা।